বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো চলে এসেছে। তাই আজ আমি ক্রিয়েট করতে চলেছি একটা আইটেম বোম শাড়ি লুক, যেটা দেখে আমার বয়ফ্রেন্ড আমার দিক থেকে চোখ আর সরাতেই পারবে না। সরস্বতী পুজোর দিন প্রত্যেকটা মেয়ে সাদা আর হলুদ শাড়ি পরে, তাই সবার থেকে যাতে আমাকে একটু আলাদা লাগে সেই কারণে আমি পরছি একটা কালো শাড়ি, যেটা আমি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মিশো থেকে নিয়েছি। শাড়ির লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। জানো তো এই বছর আমাদের হাওড়ার বেশ অনেকগুলো বাড়ির পুজোই ফেমাস হয়েছে, তাই আজকে আমি ডিসাইড করেছি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সেই ঠাকুরগুলোই দেখে আসবো। আমার লাস্ট ভিডিওয়ে একজন দেখলাম কমেন্ট করেছো যে দিদি জীবনে খুশি কি করে থাকবো। জীবনে খুশি থাকতে চাইলে প্রথমেই তোমাদের লোকে কি ভাববে, লোকে কি বলবে এই কথাগুলো ভাবা বন্ধ করে দিতে হবে। স্পেশালি সেই দুমুখো সাবলা মানুষগুলো যাদের মুখে মধু আর মনে বিষ, তাদেরকে পুরোপুরি ইগনোর করতে হবে। জাস্ট এইটুকু গাইস, এইটুকু করতে পারলেই জাস্ট দেখবে তোমরা লাইফটা কত সুন্দর, পিসফুল, কত সহজ সরল হয়ে গেছে। একটা মজার স্টোরি শেয়ার করি তোমাদের সাথে। জানো আমি যখন ভিডিও করা শুরু করি প্রথম আমার কিছু বন্ধুই দেখতাম আমি কি পোস্ট করেছি, আমি কি ভিডিও ছাড়ছি সেইগুলোকে নিয়ে আলোচনায় বসে পড়তো। আমার এখনো মনে আছে আমার একটা বন্ধু বলেছিল, ইজ শি ট্রাইং টু বি অ্যান ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, সেই টাইমে আমি তাদের মতন গ্রুপ মিলে পরনিন্দা পরচর্চা না করে অ্যাটলিস্ট ট্রাই করে গিয়েছিলাম। ভাবলে খুবই খারাপ লাগে, ওদের লাইফটা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আটকে গিয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা কি নোটিস করেছো কথা বলতে বলতে আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি, আর আমার পুরো আউটফিট প্লাস আমার জুয়েলারির লিঙ্কও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, চেক করতে ভুলো না। জানি না গলা শুনে বুঝতে পারছো কিনা, বাট আমার না শরীরটা খুবই খারাপ, তাই ঘর থেকে বেরানোর আগে আমার মা আমাকে সোয়েটার আর টুপি ছাড়া বেরাতে দেয়নি। আর আমি একদমই এক্সপেক্ট করিনি আমার বয়ফ্রেন্ডের থেকে এরকম কিছু রিয়াকশন পাবো। আমি পুরো প্যাকড আপ হয়ে গিয়েছি দেখে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, তোকে সত্যি সত্যিই বোমা লাগছে। ওর থেকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট পেয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের হাওড়ার দাসনগরের ফেমাস হওয়া আরো একটা বাড়ির সরস্বতী পুজো দেখতে। হাওড়া দাসনগর জল ট্যাঙ্কে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদের এই বাড়িটা দেখিয়ে দেবে। সিরিয়াসলি ঘরের ভেতরে একটুখানি জায়গার মতো যে এত সুন্দর করে প্যান্ডেল করা যায় সেটা এখানে না আসলে আমি জানতেই পারতাম না। ঠাকুর দেখে বেরিয়ে আমার খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই আমার বয়ফ্রেন্ড আমার জন্য নিয়ে আসে গরম গরম ধোসা। আর রাস্তার এত লোকের মাঝখানে ও আমাকে নিজের হাতে আমাকে ধোসা খাইয়ে দেয়, আর তারপর ও নিজে খাওয়া শুরু করে, যেটা দেখার পর আমি খুবই রোমান্টিক, খুবই ইমপ্রেস হয়ে যাই, কারণ আমরা মেয়েরা এই ছোট ছোট জিনিসগুলোকেই খুবই ভালোবাসি। তারপরে চলে গিয়েছিলাম আরো একটা ঠাকুর দেখতে। দেখেছো এত কথা বলতে গিয়ে মেন কথাটাই তো বলা হয়নি। আমি আর আমার মা মিলে কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করেছি। চ্যানেলের নাম হচ্ছে মা মেয়ের আড্ডা। আর যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কি করছো গাই, যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, আজকের আমার এই সরস্বতী পুজোর লুকটা কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।